তীব্র তাপদাহে পুড়ছে প্রাণ প্রকৃতি, রেকর্ড তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। এমন সময় প্রকৃতির কোলে গাঢ় পাহাড়ের বনাঞ্চলে জ্বলছে আগুন। একটি চক্র আছে এই ঘটনার পেছনে, উঠেছে এমন অভিযোগ। কয়েকদিনের টান আগুনে পুড়ে অঙ্গার গাছপালা, ছোট চারা, লতা গুল্মসহ কীটপতঙ্গ। প্রতিদিন একটু একটু করে হুমকির মুখে পড়ছে প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পাহাড়ি বনভূমি থেকে গাছ চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। এছাড়া মহারশী ও ভোগাই সহ কয়েকটি পাহাড়ি নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে তোলা হয় বালু ও পাথর। আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে সংঘটিত করা হচ্ছে এসব অপরাধ। আগুনের ঘটনা ঘটলেও জানানো হয় না ফায়ার সার্ভিসকে, এমনকি জানে না স্থানীয় থানাও। আগুন ধরায় দেয় বনের তো ক্ষতি হয়, গাছগাছালি লাগাইছে ওষুধের গাছ, আমরা দাউনিয়ারা করে নিতে পারি না। এত বড় বাগান পুড়ে ফেলায়, তা তো সরকার কিছু হয় না। কত কিনা পোলাবান আছে কাটি নিয়ে জায়গা বা এমনি ভাঙ্গি ভুঙ্গি নিয়ে জায়গা দাল করে নিয়ে আসে। ধর্মের শাস্ত্রে লেখা আছে যে পাহাড়ে আগুন দেওয়া এটা অনেক পাপ, এটা অনেক ক্ষতি, এটা আগুন দেওয়াটা ভালো না। বন বিভাগগুলি একটু নজর দিয়ে যাতে এই আগুনগুলি যাতে নেভায়। বন রক্ষায় নিয়োজিত রয়েছে বন বিভাগ। বন রক্ষা সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি, প্রয়োজনের তুলনায় কম জনবল। বনের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, 3 উপজেলায় বনাঞ্চল রক্ষায় কর্মকর্তা কর্মচারী সহ জনবল আছে মাত্র 32 জন। এই সাইডে মনে করেন আগুন লাগলো, আমরা মনে করেন 3-4 জন লোক মনে করেন এই এক সাইডে নিবেতে গেলে আর মনে করেন দাউ দাউ করে মনে করেন যে চতুর্দিক, তখন আমরা মনে করেন যে কন্ট্রোল করার মতো আমাদের পক্ষে সম্ভব হয় না। দুষ্কৃতিকারী আছে তারা আগুন এরকমভাবে লাগিয়ে দেয়। হ্যাঁ, এতে আমাদের বন্যপ্রাণী এবং বনের জন্য, জীববৈচিত্র্যের জন্য, প্রাকৃতিক ভারসাম্যের জন্য আমার বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে। আগুন নিভাইতে গিয়ে আমাদের স্টাফ বা আমি নিজেও, আমার জামা কাপড় পুড়ে গেছে বা কেউ আহত হয়েছে আমার স্টাফ। কিন্তু আমাদের স্টাফ খুবই স্বল্প, মাত্র আমার গজনি বিটে 3 জন স্টাফ, রাইংটা 3 জন স্টাফ, তাওয়াকুচা বিটে 3 জন স্টাফ। কারণ এই স্টাফ নেওয়া এই বিশাল বনভূমি রক্ষা করা আমাদের কাছে দূর হয়ে পড়েছে। শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলায় 19,275 একর বন রয়েছে বলে জানায় বন বিভাগ। সময় সংবাদ, শেরপুর।